তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম ইন্ডিয়া চায়না বর্ডারে। ওই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওইটা কিন্তু চায়নার আর্মি আছে, এই পাশটা কিন্তু পুরোপুরি চায়না। এ দেখো চায়না আর্মি, আর ওই পাশটা দেখো জাস্ট ভিউটা দেখো, বরফ। স্যার হরভজন সিংজির মূর্তি রাখা এখানে। চায়নার যে বেস ক্যাম্প ওই দূরে কিন্তু দেখা যাচ্ছে। খেতে খেতে এরম পাহাড়ের সৌন্দর্যের দৃশ্যের উপভোগ করছি। এখান থেকেই কিন্তু ছাঙ্গুর জন্য কিংবা নাথুলার জন্য গাড়ি ছাড়া হয়। বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে। আগের দিন লোকাল সাইট সিন করেছি, সেটা তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো। আজকে আমরা যাচ্ছি নাথুলা, ছাঙ্গু লেক এইগুলো ঘুরতে। এইখানে শুনেছি বরফ আছে, আর আমার কাছে যেহেতু ফার্স্ট টাইম প্রচুর এক্সাইটেড। আমরা জার্নি করছি আজকে 7ই নভেম্বর 2025। এখন সময় হয়েছে ঘড়িতে ঠিক সকাল 7:37 এবং স্ট্যান্ডে আমাদের গাড়ি চলে এসছে, পেয়েও গেছি গাড়ি। দেখিয়ে দিচ্ছি তোমাদের কোন গাড়ি। এইটা হচ্ছে আমাদের গাড়ি, এইখানে নাম্বার দেওয়া আছে। এই গাড়ি করেই আজকে আমরা যাব নাথুলা। চ্যানেলে প্রথমে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে শেয়ারটা কিন্তু অবশ্যই করবে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। এটাই হচ্ছে ছাঙ্গু লেক নাথুলা স্ট্যান্ড। এইখান থেকেই কিন্তু ছাঙ্গুর জন্য কিংবা নাথুলার জন্য গাড়ি ছাড়া হয়। আমাদের গাড়িও এখানে আসবে কিছুক্ষণের মধ্যে। আর এইদিকে দেখো কত মানুষ এইখানে সব দাঁড়িয়ে। কি 8:10 আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছিল নাথুলার জন্য। এখন না আমরা একটা জায়গায় দাঁড়িয়ে, যেখানে পারমিট জমা করতে পারি, এখানে পারমিট জমা করছে, আমরা তারপরে এন্ট্রি করব। আর রাস্তা দেখেছি কি দারুণ রাস্তা, আরও সামনের দিকে যাব, আরও সুন্দর সুন্দর রাস্তা দেখব। এই রাহুলের তো সেকেন্ড টাইম এইসব রাস্তা, একদম ওয়াকিবহল এইসব রাস্তার সাথে। আমার কাছে ফার্স্ট টাইম, বেশ ভালো লাগছে। তা যত সামনের দিকে যাব, যা যা দেখানোর তোমাদের দেখাবো। আর আমাদের কত কি প্রাইস লেগেছে শেয়ারে, সেটা ওখানেই পৌঁছে তোমাদের জানাবো। চলো এখন শুধু এই ভিউটা এনজয় করো। আমাদের পারমিট হয়ে যাওয়ার পর কিছুটা এগিয়ে এসে না আমাদের দাঁড়াতে হয়। ছাঙ্গু লেকের জন্য নাকি এখানে আলাদা আবার টিকিট করতে হচ্ছে, পার পার্সন 30 টাকা। এটা যদি তোমরা শেয়ারে করো তারপরেও কিন্তু এখানে এসে টিকিট করতে হবে। ড্রাইভার বলছে ওখানে গেলে নাকি 50 টাকা হবে, এখানে এনারা কেটে দেবে 30 টাকা। এখনও আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাইনি, কিন্তু রাস্তার পাশে পাশে এত সুন্দর ভিউ দেখো, কি দারুণ ভিউ লাগছে এই দিকটা, এত ভালো লাগছে আমার। আর এখন না একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমরা যখন এসছিলাম যেই দিনকে, মানে 5ই নভেম্বর আমরা এইখানে এসে পৌঁছেছিলাম, তা অত ঠান্ডা ছিল না। আজকে কিন্তু বেশ ঠান্ডা লাগছে। আগের দিন রাত্রির বেলা এত ঠান্ডা লেগেছে, মাথা পুরো যন্ত্রণা দিচ্ছিল, এত ঠান্ডা পড়ে গেছিলো। দেখো এই পুরো পাহাড়ের মাঝখানে ওই নিচে একটা ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে। এখানকার লাইফ কতই না অন্যরকম, তাই না? এক ঘন্টা জার্নি করার পর আমরা চলে এলাম একটা রেস্ট পয়েন্টে। এইখানে আমাদের যে ড্রাইভার আছে উনিও এখানে টিফিন করবেন, এবং বাদবাকি যত প্যাসেঞ্জার আছে আমাদের গাড়িতে সকলে এখানে কিছু খাবার দাবার খেতে পারে। তা এখন একটা চা খাবো, কিন্তু তার আগে আমি এত সুন্দর একটা ভিউ পয়েন্টের সামনে চলে এসেছি। এইখান থেকে তোমাদের কি দেখাবো, এত সুন্দর রাস্তাঘাট, মানে এতটা মনোরম দৃশ্য। জাস্ট দেখো এই দিকটা কি দারুণ লাগছে। এইখান থেকে নিচে দেখো একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে, অসাধারণ সুন্দর এই জায়গা।
আমি তোমাদের একটা কথাই বলি, খুব এমন টাকা কিন্তু লাগে না বিভিন্ন জায়গায় ঘুরতে। আমি যখন আমার হোটেল থেকে যখন ওই ছাঙ্গু লেক যে স্ট্যান্ডে এলাম, ওখানে না লিফট চেয়ে এসছি আমি, মানে ওখানেও টাকা লাগেনি আমার। আর এই যে ট্রিপটা আমি করছি, এখানে আমার টাকা দিতে হয়েছে 800 টাকা। 800 টাকায় আমি যাব তোমার নাথুলা, বাবা মন্দির, ছাঙ্গু লেক, এইগুলো আমি 3টে ঘুরে আবার কিন্তু ব্যাক করব মাত্র 800 টাকা দিয়ে। তা সেই কারণেই বলছি যে লাইফে অনেক দূর যেতে হবে, অনেক ঘুরতে হবে। মানে টাকা যদি তোমার কাছে নাও থাকে, মনের ইচ্ছা শক্তিটা সবসময় রাখবে। যদি রাখো তাহলে এই রকম সুন্দর সুন্দর ভিউ তোমরা নিজের 2 চোখ ভরে দেখতে পাবে। তাই অবশ্যই ঘুরতে হবে। প্রায় 2.5 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম নাথুলা বেস ক্যাম্পে। নাথুলা বেস ক্যাম্প, ওফ এই জায়গাটা দেখো। আর এইখানে আস্তে আস্তে না প্রচুর পাহাড়ের ওপর বরফ দেখতে পেলাম, যেইখানে তোমার ভিডিওগ্রাফি করতে পারিনি। এইখান থেকেও কিন্তু বরফ দেখা যাচ্ছে। ওই দেখো দূরে একটুখানি দেখতে পাচ্ছ, পাহাড়ের ওপর কিন্তু ওইখানে বরফ দেখা যাচ্ছে। ও এইখানে ওপরে যেতেই আমাদের বীর জওয়ানদের কিছু ব্যাপারে দেওয়া আছে এইখানে। আর এইটাই হচ্ছে আই লাভ নাথুলা বেস ক্যাম্পের সাইনবোর্ড। এটাই হচ্ছে নাথুলা বেস ক্যাম্পের এইখানে যেতে ক্যান্টিন পড়ে আর্মিদের, খাবার দাবার বিক্রি হচ্ছে এইখানে। ও আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এইখান থেকে না পুরো চায়না দেখা যাচ্ছে ওই পাশে। ওই দূরে দেখতে পাচ্ছ যে চায়নার যে বেস ক্যাম্প, ওই দূরে কিন্তু দেখা যাচ্ছে। আর সামনের যে বাড়িটা, এটাও কিন্তু চায়নার মধ্যে পড়ছে। এইখানে একটু অক্সিজেনের অভাব হয়, ওর জন্য কর্পূর, তারপরে তোমার অক্সিজেন, ওই যে সিলিন্ডার এইখানে কিন্তু নিয়ে আসে। প্রত্যেকে ছবি তুলছে ইন্ডিয়া চায়না বর্ডারে। ওইদিকে চাইনিজ ভাষায় সব লেখা আছে। আর ওই দূরে দেখো পাহাড়ের মধ্যে বরফ, দেখো কি সুন্দর দেখা যাচ্ছে এইখান থেকে। ইন্ডিয়া চায়না বর্ডার। রাহুল কেমন লাগছে ইন্ডিয়া চায়না বর্ডার? খুব সুন্দর লাগছে। গত বছর এসেছিলাম তখন তো আরো ভালো লেগেছিল, কারণ তখন বরফ পেয়েছিলাম। এবার এসে বরফ পাইনি, কিন্তু পাহাড়ে আসার এক্সাইটমেন্ট না সবসময় মানে হাই লেভেলে থাকে। খুবই ভালো লাগছে। আমরা এখন অনেক কিন্তু কাছাকাছি পৌঁছে গেছি। প্রথমে ভেবেছিলাম উপরে ভিডিও অ্যালাউ করবে না, কিন্তু এইখানে করতে ইচ্ছে ভিডিও। এই দেখো চায়নার কত কাছে পৌঁছে গেছি। এই পাশটা কিন্তু পুরোপুরি চায়না। এ দেখো চায়না আর্মি। আর ওই পাশটা দেখো, জাস্ট ভিউটা দেখো, বরফ। আর এইখানে সব চায়না আর্মি কিন্তু ঘুরছে এইদিকে। দারুণ লাগছে, দারুণ। ইন্ডিয়া চায়না বর্ডার কেমন দেখলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ দারুণ লাগলো ইন্ডিয়া চায়না বর্ডার দেখে। এইবারে আমাদের নেক্সট গন্তব্যের দিকে যাওয়ার পালা। আমাদের এইখানে না 45 মিনিটের হল্ট ছিল, আমাদের গাড়ি 45 মিনিট ওয়েট করবে। উপরে ভালো এক্সপিরিয়েন্স হলো। এইবার আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব। দারুণ রাস্তা, যেই দিকে তাকাচ্ছি সেই দিকে শুধু সুন্দর আর সুন্দর। এইখান থেকে কি সুন্দর ভিউটা লাগছে। ওই দূরে দেখা যাচ্ছে একটা ভোলে বাবার মূর্তি, আর পাশ থেকে একটা ছোট্ট ঝর্ণা বয়ে চলেছে, আর এই সুন্দর পাহাড়। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি আমাদের দ্বিতীয় ভিউ পয়েন্ট, বাবা মন্দিরের সামনে। এই হচ্ছে বাবা মন্দির। এটাও কিন্তু এই রুটের আরও একটা ডেস্টিনেশন ঘোরার জন্য। আর হ্যাঁ, আর এইখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ কি সুন্দর উড়ছে আকাশে। আমি এখন যাব বাবা মন্দিরে। বাবা মন্দিরে গিয়ে দেখবো যে ওখানের ভেতরে কি কি দেখার আছে। কি দারুণ লাগছে, ওফ এই পাহাড়ি রাস্তা এত সুন্দর, একটা আলাদা রকম অনুভূতি। ওল্ড বাবাজির মন্দিরে যদি যাও তোমরা, ওইখানে যে আমাদের শহীদ জওয়ান হরভজন সিংজির যে জায়গাটা করা আছে, ওই বিষয়টা কিন্তু ওখানে গেলে কিন্তু উপলব্ধি করতে পারবে। আর এই হচ্ছে আমাদের বীর যোদ্ধা শহীদ স্যার হরভজন সিংজির মূর্তি রাখা এখানে।
দেশের জন্য যিনি প্রাণ দিয়েছেন। এনার নাম অনুসারেই এইখানের এই জায়গাটি করা, নিউ বাবাজি মন্দির। এখন আমি আছি নিউ বাবা মন্দিরে। এইখানে না একটা আর্মি পরিচালিত ক্যান্টিন আছে, এখান দিয়ে খাবার দাবার কেনা যায়। আমি নিয়ে নিয়েছি এখানে একটা কফি, যার দাম পড়েছে 20 টাকা, আর এই হচ্ছে একটা বার্গার, এটার দাম পড়েছে 40 টাকা। একদম কিন্তু ওইখানে হচ্ছে মন্দির, আর মন্দিরের ঠিক অপোজিটেই হচ্ছে এই ক্যাফেটা। এই দেখো, ওইখানে হচ্ছে সব কিছু দেওয়া হয় ওই জায়গা থেকে, আর এরম কিন্তু ভেতরে সুন্দর বসার জায়গা। এইখানে কেন বসেছি বলতো, এইখান থেকে ভিউটা তোমাদের দেখাচ্ছি। এই কফি খেতে খেতে এরম পাহাড়ের সৌন্দর্যের দৃশ্যের উপভোগ করছি। দারুণ একটা অনুভূতি হচ্ছে সিকিমে ঘুরতে এসে। এরপরে আমি জানি না আবার কবে সিকিম আসবো, তবে সেইবার সিকিমে এলে এমন টাইমে আসবো যেই টাইমে পুরো বরফ পাবো। মানে যদি ফেব্রুয়ারি কিংবা মার্চের টাইমে আসি, এইখানে কিন্তু পুরো বরফে ঢেকে থাকে এই সব জায়গা, তখন একটা দারুণ একটা ফিলিংস হয়। এইখানে এটা কমপ্লিট করব, কমপ্লিট করে আমাদের শেষ আজকে যে ডেস্টিনেশন আছে না, ছাঙ্গু লেক, ওইখানে যাব, ওইটা দেখাবো তোমাদের। তারপরে ওখান থেকে ডাইরেক্ট আমাদের হোটেলের দিকে রওনা দেবো। वाहे गुरु जी के फतेह। এইখানে যখন এসেছি না, আর্মি এখানে ছিল, ওনাদের একটু কাজ আছে, আমাকে বলছে দিয়ে দিতে, ওর জন্য আমি সবাইকে প্রসাদ দিচ্ছি। মন্দিরের ভেতর এইখানে হচ্ছে স্যার হরভজন সিংজির অফিস করে দেওয়া আছে। বাবা মন্দির দেখার পর এইবার আমাদের লাস্ট ডেস্টিনেশন ছাঙ্গু লেকের দিকে যাব। কিন্তু বাবা মন্দিরে দেখলে তো ওই মানে একটা ফিলিংস আমি বোঝাতে পারবো না। আমাদের ইন্ডিয়ান জওয়ানরা যখন আমাকে একটা কাজ দিল যে এইখানে একটু প্রসাদ দাও, কারণ বাহে গুরুজির যখন শিখদের কোনো একটা পুজো অর্চনা হয়, তখন প্রত্যেক যারা পাঞ্জাবি আর্মি আছে সকলে কিন্তু ওখানে যায়, তখন আমাকে এই কাজটা দিয়ে গেছিলো। তাই এত ভালো লাগলো না করতে, সকলকে প্রসাদ দিচ্ছিলাম। তা আসার সময় আমাকে ওখানেরই একটা আর্মি এরম কিশমিশ দিয়েছে, এক মুঠো কিশমিশ দিয়ে দিয়েছে। এই কিশমিশ দারুণ। আমাদের ইন্ডিয়ান আর্মি পৃথিবীর মধ্যে সেরা। জয় হিন্দ, জয় ভারত। আমরা পৌঁছে গেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন ছাঙ্গু লেকের সামনে। আর ছাঙ্গু লেকের সামনে না, এইখানে দেখো ইয়াক আছে, এইগুলোতে তোমরা সাওয়ারি করতে পারবে, দেখেছো? তা ছাঙ্গু লেকটা কিন্তু আসতে উপরের দিক থেকে নিচে যখন আসছিলাম আমরা, অনেক কটা ছোটোখাটো লেক পড়েছে। আর এই হচ্ছে ছাঙ্গু লেক, আরও একটা ভিউ পয়েন্ট, সুন্দর ডেস্টিনেশন। আমি বসে আছি একদম ছাঙ্গু লেকের সামনে। এটা হচ্ছে সিকিমের মধ্যে অন্যতম সুন্দর একটা ভ্রমণ ডেস্টিনেশন। লাইফের কোনো কিছুই ঠিকঠাকভাবে বলা যাবে না যে আজকে আমি কোথায় আছি, কালকে কোথায় যাব। এর আগের সপ্তাহে প্ল্যান করছিলাম যে আমি সিকিম যাব। ভ্রমণের এই প্রফেশনটা যেহেতু বেছে নিয়েছি, তাই বিভিন্ন জায়গায় যেতে হয়। তাই এত সুন্দর মনোরম আমাদের এই ভারত, আমাদের ভারতের বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন রকম সৌন্দর্য চোখে পড়ে। তাই বিশ্বের যেখানেই যাই না কেন, আমার ভারত কিন্তু সব থেকে আগে থাকবে আমার কাছে। এই কারণে বলি, কিছু কিছু টাকা জমিয়ে ঘুরতে বেরিয়ে পড়ো। আজকে আছি কি কালকে নেই, এটা আমরা কেউ বলতে পারবো না। লাইফের কোনো সিওরিটি নেই, তাই এক একটা দিনকে খুব ভালোভাবে এনজয় করতে হবে। যেখানেই ঘুরতে যাই না কেন, বাড়িতে আসার পর কিংবা কোথাও ঘুরতে গেলে সেই রুমে আসার পর যখনই পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো যখন বেডটা দেখি, তখন সব ক্লান্তি মনে হয় একদম ঠিক হয়ে গেছে। একটু পর লাঞ্চ করব। লাঞ্চে আজকে কী আছে দেখিয়ে দিচ্ছি। আছে ফ্রাইড রাইস আর
চিলি চিকেন। আজকের সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। জীবনে প্রথমবার দেখলাম ইন্ডিয়া চায়না বর্ডার, সেই এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের ওপিনিয়নটা জানিও, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর বেল আইকনে কিন্তু অবশ্যই প্রেস করে দিও। দেখা হচ্ছে পরের নতুন কোনো জায়গা নতুন কোনো ভিডিওর সাথে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, এন্ড আজকের জন্য টাটা ফ্রম গ্যাংটক হোটেল মাইলস্টোন থেকে। টাটা।